এক মহিলা, অল্প বয়সী মহিলা, দেখতে শুনতে ভালো। তার হাসব্যান্ড তার কাছে থাকে না, ওজ গ্রামে থাকে তারা। তার হাসব্যান্ড হচ্ছে মিলিটারিতে কাজ করে। বছরে হয়তো একবার বা দুবার তার কাছে কয়েকদিনের জন্য আসে। সে হাসব্যান্ডকে কাছে পায় না। তার একটা সন্তান আছে। সারা দিন ধরে তাকে সংসারের কাজ করতে হয়। তার একটি সন্তান আছে, যে সন্তান অত্যন্ত ছটফটে, সে অত্যন্ত প্রাণবন্ত, কিন্তু ডাক্তার তাকে বলে দিয়েছে যে তার মাস্কিউলার অ্যাট্রফি হয়েছে। সে কয়েক বছর পরে তার মাসলগুলো শুকিয়ে যাবে, সে ছেলেটি মারা যাবে এবং তার কোনো কিওর নেই। সময়কার তার যে সংকট, তার প্রচন্ড যে মানসিক চাপ, সেটা কিছুক্ষণের জন্য সেটা রিলিভড হচ্ছে। মানে সাবকনশাস। কিন্তু কিন্তু এমনিতে যদি করতো ওটা, যে লোকটার প্রতি ক্ষোভ, তাকে যদি ওইভাবে গালিগালাজ করে দিত, তাহলে কি হতো? তাহলে সঙ্গে সঙ্গে পরিবার তাকে কন্ডেম করতো। সে পরিবারের বাইরে চলে যেত, যেখানে তার কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু ওই অবস্থায় করলে কি হবে? সে ওটা করতে পারলো, তার দায়টা তার উপর পড়বে না, তার ঘাড়ে যে ভূতটা চেপেছে তার উপর পড়বে। আপনি বাহ! ব্যাপারটা বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ। দিস ইজ দ্য মেকানিজম। এইটার কারণে তারা এইটা করে। আমি অদ্ভুত ব্যাপার দেখেছি। ধরুন, এক মহিলা, অল্প বয়সী মহিলা, দেখতে শুনতে ভালো। তার হাসব্যান্ড তার কাছে থাকে না, ওজ গ্রামে থাকে তারা। তার হাসব্যান্ড হচ্ছে মিলিটারিতে কাজ করে। বছরে হয়তো একবার বা দুবার তার কাছে কয়েকদিনের জন্য আসে। সে হাসব্যান্ডকে কাছে পায় না। তার একটা সন্তান আছে। সারা দিন ধরে তাকে সংসারের কাজ করতে হয়। তার একটি সন্তান আছে, যে সন্তান অত্যন্ত ছটফটে, সে অত্যন্ত প্রাণবন্ত, কিন্তু ডাক্তার তাকে বলে দিয়েছে যে তার মাস্কিউলার অ্যাট্রফি হয়েছে। সে কয়েক বছর পরে তার মাসলগুলো শুকিয়ে যাবে, সে ছেলেটি মারা যাবে এবং তার কোনো কিওর নেই। সে মেয়েটির কি মনের চাপ ভাবুন। একদম, সে একদম। হুম। সে মানে এই ভূতের আচরণ করছে। সে বলছে যে আমি অমুক দিনকে হাসপাতালে গেছিলাম, সেই সময় একটা রোগী মারা গেছে, সে তার খাট নামানো হয়েছে, সে আমার ঘাড়ে চেপেছে। সে বলছে, মেয়েটি মুখ দিয়ে বলছে, ওই লোকটির বয়ানে যে লোক মারা গেছে তার ভূত ওর ঘাড়ে চেপেছে। একদম, একদম, এটা একদম। বসিরহাটের কেস, আমরা নিজের চোখে দেখেছি। হুম। তারা বলছে তার গলা পাল্টে গেছে, ওই ধরনের একটা পুরুষালী গলা, চোখ গোল গোল হয়ে গেছে, মুখটা সাংঘাতিক রকম একটা টেন্স মুখ। সে বলছে ওই সময় উত্তেজিত খুব। সে বলছে যে আমি আহ, মানে আমি একটা ভূত, অমুক ইয়ে পুরুষের ভূত, এই মেয়েটির ঘাড়ে আমি চেপেছি। এই মেয়েটি সুন্দরী মেয়ে, কিন্তু এই মেয়েটি খুব সতী মেয়ে, যার ফলে আমি থাকতে পারছি না। এটা সে বলছে। হুম। এই যে মেয়েটি বলছে, সে হয়তো সবটা মনে রাখতে পারছে না, সবটা সচেতন ভাবেও বলছে না। আসলে সে কি বার্তা দিতে চাইছে? সে বার্তা দিতে চাইছে যে আমি এখনো সতী হয়ে রয়েছি, আমার জীবন প্রায় শেষ হয়ে যাওয়া জীবন। হুম। আমি যদি কারোর সঙ্গে জড়িত হয়ে পড়ি, তাহলে তোমরা তখন আমাকে দোষ দেবে। কিন্তু আজকে কিন্তু তোমরা আমাকে আমার এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারছো না, তাই না? সে মেয়েটি তাই বলছে। মানে ভূতের মধ্যে দিয়ে, এই ভূতে ভর হওয়ার মধ্যে দিয়ে তার এই সোশ্যাল মেসেজটা আছে। এবারে তাকে ওঝা এসেছে, ওঝা এসে তাকে মারধর করেছে, পিটেছে, যেরকম ওঝারা করে, গালিগালাজ করে, তারা ঝাঁটা দিয়ে মারে, অন্য নানা রকম ভাবে অত্যাচার করে। তাকে ওই লঙ্কা পুড়িয়ে তার শোকানো, ইত্যাদি ইত্যাদি। অত্যন্ত মানে খারাপ গন্ধ, তাতে কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়ে, কষ্ট হয়। এইটা হলে সে মারধরের ভয়ে সে তখন চুপ করে যায়। লোকে ভাবে যে ভূত এসেছিল, ভূত ছাড়িয়ে দিল। তা নয়। সে মারধরের ভয়ে চুপ করে যায়, অথবা সে সাময়িকভাবে তার ওই জিনিসটার একটা ওই মেন্টাল টেনশনটা কেটে গেছে ওই কথাগুলো বলতে পেরে। এখন তার এটা কেটে গেল, কিন্তু পরে আবার ওটা ফিরে আসবে। এটা কোনোদিন সারবে না। এটা একমাত্র সারতে পারে আধুনিক চিকিৎসার কাছে গেলে, এবং তাকে এটা বুঝিয়ে বললে যে তোমার জীবনের যে সমস্যা, সেটা তোমাকে মোকাবিলা করতে হবে বাস্তব জায়গায় দাঁড়িয়ে। তুমি এইরকম কাল্পনিক মোকাবিলা করলে কিন্তু তুমি দিনের পর দিন এরকম হতেই থাকবে, ভূত ঘাড়ে চাপতেই থাকবে। প্রথম কথা হচ্ছে যে সেই সময় তার যে প্রচন্ড টেনশন, প্রচন্ড উদ্বেগ, উদ্বেগ কাটানোর জন্য ওষুধ দিতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, বোঝাতে হবে যে তোমার সমস্যাটা বাস্তব সমস্যা। এরকম করে ভূত টুতের কল্পনা করে তুমি সেখান থেকে বেরোতে পারবে না। এইটা যদি করা যায় দীর্ঘদিন ধরে, সেই সমস্যা থেকে বেরোতে পারবে। এবং তার সঙ্গে তাকে সাপোর্ট দেওয়া একটা, যে তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া, তাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, এই বিপদে যাতে বারবার না পড়ে, এইগুলো করলে পরে তার সমস্যা মিটে যাবে। তাহলে কি আপনি কিন্তু তাহলে কি আপনি বলবেন না যে মাইন্ডের সাবকনশাস মাইন্ড যেটা রয়েছে, সেটা হঠাৎ করে মানুষকে দখল করে, মানুষের দেহ দখল করে, মস্তিষ্ক দখল করে? হ্যাঁ,
হ্যাঁ, তার আনকনসিয়াস বিহেভিয়ার, তার মানে এই কথা বলা কিছু একটা আচরণ, অবচেতন অবচেতন। হ্যাঁ, অবচেতন এক ধরনের আচরণ, যে আচরণটা তার ভেতর থেকেই হচ্ছে। ডেফিনেটলি আমাদের সব আচরণই আমাদের মস্তিষ্কই করায়, কিন্তু এই যে আচরণ সম্পর্কে, নিজের আচরণ সম্পর্কে নিজের টের পাওয়া, সচেতন থাকা, এটা আবার মস্তিষ্কের আরেকটা অংশ সেটাকে অবজার্ভ করে। আমি এই আচরণটা করছি এবং আমি জানি যে আমি এটা করছি। আমি আজকে আপনার কাছে একটা ইন্টারভিউ দিচ্ছি, এটা আমার মস্তিষ্ক করাচ্ছে। আর একটা মস্তিষ্ক কিন্তু নজর রাখছে যে আমি এই সময় ইন্টারভিউটা দিচ্ছি, এই সময় আমার কি কি আচরণ করা উচিত, সচেতন থাকবে। কিন্তু ধরুন আমি একটা আচরণ করছি, কিন্তু যে মস্তিষ্কের যে অংশগুলো আমার সেই মস্তিষ্ক এবং আচরণকে অবজার্ভ করে সচেতন রাখে, সেই অংশটা কাজ করছে না। তাহলে কি হবে? আমি আনকনসিয়াস আচরণ করব। হ্যাঁ, সেই জিনিস এটা। বোধহয় আপনাদের ভূত কিংবা জিন কিংবা আত্মা ধরা, এটা বোধহয় অনেকটা বোঝাতে পারলাম। আর দীর্ঘায়িত করব না। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। এরকম এক একটা নানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলোকে আপনারা আজগুবিকে বাস্তব বলে সবসময় নিয়ে চলেন। আর গল্প করে অন্যদেরকেও আপনারা প্রভাবিত করবার চেষ্টা করেন। করবেন না? ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি, আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।